মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শম্পা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই বেগুন গাছটা 1 বছর লাগানো হলো, তো এখনও বেগুন হচ্ছে, অনেকগুলোই বেগুন হলো। ওইদিকেও আছে ছোট লঙ্কা গাছগুলো, অনেক দিন লাগানো হয়েছে, ফুল এসেছে, এখনও লঙ্কা হয়নি, একবার করে হয় অনেকগুলো করে। আর এইদিকেও একটা লঙ্কা গাছ আছে, অনেকগুলোই লঙ্কা গাছ। আর এই গাছটাতে এই যে পেকে গেছে, একটা দুটো করে লঙ্কা আছে এদিকে ওদিক। আহু তো এখন ঘুমাচ্ছে, তো তার জন্য যাই আমি গিয়ে পরে কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। কি আছে হাতে আহু? তুমিও বসবে? আগে তুমি বসো, তারপর গপুকে গণেশকে কোলে নাও, কোলে। হ্যাঁ, আহু বসেছে। কার চেয়ারটা কার? আহু কি দেখছো? গণেশকে হাম্পা দাও, গণেশকে কোলে নিয়েছো, হাম্পা দাও। আহা, ওরকম পিছন দিকে হাম্পা দেয়। কে এসেছে আহু? মামাম। মামাম কি করছে? ঐশী তো এতদিন ছোট সাইকেলটা চালাচ্ছিল, তো ছোটটা পুরোপুরি শিখে গেছে, এখন আবার বড়টা চালায়, বড়টাও শিখে গেছে। আর রাহুকে চোখ নাক জিজ্ঞেস করছে, চোখগুলো দেখাচ্ছে ওইভাবে, তারপরে নাকটা জিজ্ঞেস করতে নাকটা, আর জিভটাও দেখালো। উঠোনের মধ্যে একা একাই আহু হেঁটে বেড়াচ্ছে, আর ওর বাবা তো অনেক দিন আগেই ওর জন্য জুতো এনে দিয়েছে, কিন্তু কিছুতেই পরতে চাইছে না। আর আমাদের তো কদিন আগেই গাজন গেল, তো গাজনের সময় ওর ছোটো পিপি এই বাঁশিটা কিনে দিয়েছে, বাঁশিটা ভালো বাজাতে শিখেছে। তিনজনেরই একসাথে মুড়ি নিয়ে নিয়েছি, তো এত মাছি হয়েছে না, আমটা কেটেছে ঐশী বাবা, তো আমের জন্য মাছি হয়ে যাচ্ছে, ওই ফল মাছিগুলো চলে আসছে আমার জন্য। ঐশী তো শশা খায় না, ঐশীকে শশা দিইনি, গুড় দিইনি, ঐশীর জন্য মিষ্টি আছে। আমি 1 পিস আম নিয়েছি, এইটা ঐশী। একদিকে ভাতটা বসালাম, আর একদিকে আহুর জন্য অল্প একটু ডাল বসিয়েছি। গাজনে অনেক বাসন বেরিয়েছিল, তো এইগুলো সব ধুয়ে আজকে রোদে দেওয়া হয়েছে, এগুলো এবারে কতগুলো রেখে দেবো। মুড়িটা তো নেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। আগে একটু ভাতটা বসালাম, এবার একটু চুলটা আজড়ে সিঁদুরটা ঠেকিয়ে নিই, তারপরে গিয়ে মুড়ি খাবো। চুল ছড়াতে গিয়ে আমি ঐশীর সাথে কথা বলছিলাম, ঐশী বলছিল যে বাড়িতে আমসত্ব বানাতে, তো আমি বললাম যে বাড়িতে আমসত্ব বানানো অনেক ঝামেলা, আর এখন বৃষ্টি হচ্ছে, রোদও নেই, শুকাবে না ভালো করে, তো তোর বাবা যখন বাইরে যাবে আমি আমসত্ব কিনে আনা করাবো। ঐশী আমসত্ব খেতে খুব ভালোবাসে, তো তার জন্যই বলছে যে বাড়িতে বানানোর জন্য। ও বলছে যে একটা আমের বানাও, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, আর বাড়িতে আমসত্বগুলো অতটাও ভালো হয় না কিনা আমসত্বর মতো, সেটাই বললাম যে বাইরে গেলে আনা করাবো। ঐশী তো মুড়ি খেতে বসেছে, আর আমি মুড়িটা খাই এবার। মাছটা সকালে নেওয়া হয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর পটল আর আলু কেটেছি, পটল আলু দিয়ে মাছের ঝোল করব। পটল আর আলু একসাথে ভাজবো। কাল্লা আলু চচ্চড়ি বানাবো, তো তার জন্য কাল্লা কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি, আর অল্প একটু পুঁই শাক দিয়েছি, পুঁই শাক দিলে ভালো লাগে বেশ, তো তার জন্য কেটে নিয়েছি। এবার যাই গিয়ে বসাই। পটল আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিই, তারপরে কাল্লা আলু চচ্চড়িটা বসাবো। কদিন আগে চচ্চড়ি করেছিলাম কাল্লা আলু, তো এটা খুব খেতে ভালো হয়েছিল, তার জন্য ঐশীর বাবা বললো আজকেও চচ্চড়িটা করো সেই দিনের মতো। আমি বলছিলাম নয়তো ভাজা করে দিই, বললো যে না চচ্চড়ি করো। কি করছো? গান
সাপা করো, বসো। কই কই আমি বেলে করে দিচ্ছি, করো একটু। ওর দিদি ভাই শিখিয়েছে একটি আঙুলে বাজাতে হয়, তার জন্য একটি আঙুল দিয়ে বাজাচ্ছে। চলো চান করবে, চলো চান, চলো। না না, চান। আমার তো কাল্লা আলু চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তারপরে মাছগুলো ভাজছি, মাছটা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার পটল আলু তরকারিটা বসাবো। আর দু বোনের জন্য অল্প একটু ডাল করে নিয়েছি, ডালটা পেঁয়াজ দিয়ে ছকেছি। আজকে তো মাছটা আমাকে কাটতে হয়েছিল, তো সকালবেলায় আজ অনেকটাই তাড়াতাড়ি ছিল, তার জন্য মাছ কাটাটা আমি শেয়ার করতে পারিনি। আর যে মাছ, যার কাছে মাছ নিয়েছিল ও কেটে দেয়নি। তো বক বক করতে করতে আমার তো মাছের ঝোলটা হয়ে গেল। মাছগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে যাক, অফ করে দেবো। আর আহু ঐশীর জন্য একটু আঝালা রেখে দিয়েছি। ঐশী আহু ওর বাবার সাথে গেল, প্রতিদিনই ঐশী বলে যে মা আজকে আর ঘুমাবো না, তারপরে একটু গিয়ে শুলে পরেই আবার ঘুমিয়ে পড়বে। আর আহু আজকে ঘুমিয়ে গেছে, খাবার অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসেছিলাম। ঘুম থেকে উঠে দুবনে খেলা হচ্ছে। বিকেলবেলা চা খাওয়ার পর ঐশীর বাবা বসেছে ঐশীর জন্য কটা মাটির খেলনা বাটি বানানোর জন্য, উনুন বানাচ্ছে। আর আগে যে কাজ করতো, ও এখন আর আমাদের বাড়িতে কাজ করে না, এখন এই কাকিমা কাজ করে। তো কাকিমাও মাটি নিয়ে কিছু একটা বানাচ্ছে। তারপরে এতক্ষণ ধরে এই উনুনটা বানিয়েছে, খুন্তি, এইটা হচ্ছে হাঁড়ি, হাঁড়ির ঢাকা, আর একটা কড়াই বানিয়েছে। তো এইগুলো আজ এখন বানানো হয়েছে, আবার কালকে বলেছে কতগুলো বানিয়ে দেবো, আর দুটো বাটি। তারপর আমি আবার এসে গেছি রান্নাঘরে রাত্রের খাবার বানানোর জন্য। তো আজকে বানাচ্ছি সোয়াবিনের তরকারি আর গরম ভাত। আজকে আর কোনো সবজি নেই, কাল আবার হাট আছে আমাদের, তো তার জন্য সোয়াবিনের তরকারি বানালাম। তরকারিটা আমার হয়ে গেছে, ঐশীর জন্য একটু তুলে রেখেছি, তারপরে লঙ্কা দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি শুতে। আহু তো সন্ধ্যাবেলা থেকে ঘুমিয়ে পড়েছিল, তারপরে এখন যখন শুতে নিয়ে আসলাম তখন আবার উঠে পড়েছে। আর ঐশী ঘুমায়নি, ঐশী দুপুরে একটু ঘুমিয়েছিল, তো তার জন্য এখনও জেগে আছে। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট, টাটা।